জনিতায় জয় গৌর। আজকে একটু অন্যরকম টপিক নিয়ে আসি। ব্রহ্ম নিয়ে একটু কথা বলি। ব্রহ্ম হচ্ছে সব কিছুর মূল, সব কিছুর আধার। সনাতন ধর্মে ব্রহ্মকে চূড়ান্ত, অসীম, অপরিবর্তনীয় সত্তা, পরম বিশ্বাত্মা, সমগ্র মহাবিশ্বের উৎস এবং সার হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, যা একই সাথে অতীন্দ্রিয় এবং অন্তর্নিহিত। এতে স্বতন্ত্র আত্মা মৌলিকভাবে ব্রহ্মের অভিন্ন, মানে ব্যক্তি আত্মা যিনি ভেতরে আছেন আমার, তিনি ব্রহ্মের অভিন্ন। আমার এই শরীর তাও ব্রহ্মের অভিন্ন। আমি যা দেখি বা যা দেখতে পাই না, যা বুঝি বা যা বুঝতে পারি না, যা কল্পনা করতে পারি বা যা কল্পনা করতে পারি না, তা সবই ব্রহ্মের অন্তর্গত। তার থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে, আবার তিনি সব কিছুর ঊর্ধ্বে। তিনি হচ্ছেন ব্রহ্ম। ব্রহ্ম দু রকমের, একটা হচ্ছে সত্তাবিহীন, আর একটা হচ্ছে সত্তাযুক্ত। এটা আমি সরলভাবে বলছি, এর আরও জটিল ব্যাখ্যা আছে। সত্তাবিহীন বলতে এখানে বোঝাতে চাইছি আমি যার কোনো গুণ নেই, নির্গুণ ব্রহ্ম, নিরাকার ব্রহ্ম, গুণবিহীন ব্রহ্ম। আর একটা রয়েছে হচ্ছে সগুণ ব্রহ্ম। সগুণ ব্রহ্ম বলতে আমরা যেসব দেব দেবীর পূজা করি সেগুলি সগুণ ব্রহ্ম। শিব, কালী, নারায়ণ, এগুলো সগুণ ব্রহ্ম। এগুলো নিজস্ব গুণাবলী আছে। এগুলোর পুজোর মাধ্যমে, এগুলোর পুজো করার মাধ্যমে, তার কৃপা লাভের মাধ্যমে আমরা কিছু গুণ নিজের মধ্যে লাভ করি, এবং পার্টিকুলার কিছু গুণ আছে যেগুলো এরা দেন আমাদের মধ্যে, এবং পার্টিকুলার কিছু ক্ষতিও আছে যদি এদের পুজোয় কোনো, এদের আরাধনায় কোনো যদি ত্রুটি হয়। ব্রহ্ম এসবের ঊর্ধ্বে, না এ গুণ দেয়, না এ ত্রুটি দেয়, না ত্রুটি দেখে, না এ আপনার গুণ দেখবে। নির্গুণ, নিরাকার, অনন্ত ব্রহ্ম, যা বোঝা অসম্ভব, কঠিন সাধারণ মানুষের পক্ষে। এখন সৎ, চিৎ, আনন্দ। সৎ বলতে সত্য, আর চিৎ বলতে চিত্ত, চেতনা। আনন্দ বলতে আনন্দ নয়, আনন্দ বলতে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি, আর আমার মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড। এই উপলব্ধি, এই উপলব্ধির মাধ্যমে, এই তিনটে গুণাবলী অর্জনের মাধ্যমে ব্রহ্মের সঙ্গে নিজেকে একাত্ম হওয়া যায়, সৎচিৎ আনন্দের মাধ্যমে। অর্থাৎ কি না, একটি কুকুর আপনাকে কামড়ালো, আপনার স্বাভাবিক রিয়াকশান কি? কুকুরটাকে মারবেন। কিন্তু তা নয়, তা হওয়া উচিত নয়। তখন তার ব্যথা আপনি অনুভব করবেন, আপনার ব্যথা সে অনুভব করুক না করুক সেই বোধ তার নেই। কিন্তু আপনি যখন সমগ্র ব্রহ্মাণ্ডের সঙ্গে নিজেকে একাত্ম করতে পারবেন, তখন সমগ্র ব্রহ্মাণ্ডের ব্যথা বেদনা সব আপনি অনুভব করবেন। তার দুঃখ অনুভব করবেন, তার আনন্দও অনুভব করবেন। কোথাও এতটুকু বিশৃঙ্খলা হলে আপনি সেটা আপনার অন্তরে অনুভব করবেন। এটা ব্রহ্মবাদ, এটা ব্রহ্মজ্ঞানী। এই বলে না আমি আমি ব্রাহ্মণ, আমি ব্রহ্মজ্ঞানী হয়েছি, অত সোজা নয়। 100 কোটি ব্রাহ্মণ জন্মেও একটি ব্রহ্মজ্ঞানী হতে পারে না, খুব কঠিন। এই অনুভূতি আনা যে সমগ্র ব্রহ্মাণ্ড, যা আমি দেখেছি, যা আমি দেখিনি, সব আমার মধ্যে এবং আমি সবার মধ্যে। এই অনুভূতি আনা যে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যে তরঙ্গটা রয়েছে, সেই তরঙ্গে কোথাও একটুখানি পরিবর্তন হলে আমি ব্যথা অনুভব করি, আমি অনুভব করতে পারি। ব্যথা আনন্দ পরের কথা, সেইটা আনা বিয়ন্ড টু ইমাজিনেশান প্রায় সবার।
ব্রাহ্মণ হওয়া অত সোজা নয়, অসম্ভব। যারা পৈতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা কেউ ব্রাহ্মণ নন, নোবডি। সে অনুভূতি তাদের আসবে না। কি করে আসবে? তারা সংসারী মানুষ, তাদের নিত্যদিনের ঝড় ঝঞ্ঝা তাদেরকে পোয়াতে হয় এবং তারা অনুভব করে সেই ঝড় ঝঞ্ঝা। ওই ধরনের মানুষ যে সমগ্র ব্রহ্মাণ্ডকে নিজের মধ্যে অর্জন করেছেন, যিনি ব্রহ্মজ্ঞানী হয়েছেন, তার এসব ছোট ছোট তুচ্ছ জিনিসে কিছু যাই আসবে না। এমনকি শরীর থাকা না থাকাতেও তার কিছু যায় আসবে না। সেই পরিস্থিতিতে পৌঁছলে তবে সে ব্রাহ্মণ, তবে সে ব্রহ্মজ্ঞানী। অনেকের আমার এই বক্তব্য খুবই খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি। তার কিছু যায় আসবে না যে তাকে কে কি বলল, তাকে কতটা কে আঘাত করলো, কতটা তারকে সে নিচু করলো। আমার ধর্ম, তোমার ভাষা, আমার ভাষা, এসব নীচ প্রবৃত্তি তার মধ্যে কখনোই আসবে না। এসব থেকে সে অনেক ঊর্ধ্বে। যাই হোক, এই হচ্ছে মোটামুটি ব্রহ্মবাদ, যেটা খুব গূঢ় এবং খুব কঠিন। ধ্যান এবং যোগের মাধ্যমে মানুষ এই মায়ার বাঁধন থেকে নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিতে পারে, এবং মানুষ যত মায়ার বাঁধন থেকে সরে যাবে, মানে মায়ার বাঁধন বলতে এখানে খুব সোজাভাবে বলতে গেলে প্রতিদিনের সকাল 8টা-10টার কাজ এবং প্রতিদিনের 1-2 টাকার বাজার, এইসব থেকে যত সে সরবে, আজকে আমার রাগ, কালকে ওর দুঃখ, আমার বেদনা, তার কষ্ট, আমার বাড়ি ভাঙে পড়ছে, আমার বাড়ি দখল করে নিচ্ছে, কি আমার স্ত্রী, আমার ছেলে, আমার বাবা, আমার মা, এর থেকে যে যত দূরে সরতে পারবে, ততই সে ব্রহ্মের আস্তে আস্তে, সে ব্রহ্মটা অনেক পরের কথা, যাই হোক কিছুটা হলেও সে কাছে যাবে। সুতরাং এখন ফার্স্ট স্টেপ হচ্ছে এই মায়ার বাঁধনটা কাটাতে হবে। কাটাতে গেলে একমাত্র যোগা প্রথম স্টেপ, যে মায়ার বাঁধন থেকে একটু একটু করে সরিয়ে আনবে মানুষকে ধীর করবে। যত হৃদিপদ্মে আপনি আপনার অন্তঃকরণকে বসাতে পারবেন, তত আপনার অন্তরের যে ব্রহ্ম তাকে চিনতে পারবেন, এবং ওই অনুভূতিটা আসবে যেখানে আপনি মনে করবেন সমগ্রতে আমি, আমাতে সমগ্র। ওং ধ্বনি হচ্ছে বলা যেতে পারে ব্রহ্মের সিম্বলিক, ব্রহ্মের একটি প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই সগুণা ব্রহ্ম এটা কেন এলো? সগুণা ব্রহ্ম এলো হচ্ছে এই যে নির্গুণ যে ব্রহ্ম, সেটা বোঝার ক্ষমতা আমাদের মতন সাধারণ মানুষের নেই। সাধারণ মানুষ সেই লেভেল অবধি পৌঁছতেই পারবে না, সেই জন্যে সগুণ ব্রহ্ম এলো। সগুণ ব্রহ্মের হাত ধরে আপনি আস্তে আস্তে নির্গুণ ব্রহ্মের দিকে এগিয়ে যাবেন। প্রথমে আপনি এর অনেকটা এরকম, প্রথমে আপনি ওই কোনো একটা বাড়িতে কোনো স্যারের কাছে পড়ছেন, টিউশন নিচ্ছেন, তারপরে সেখান থেকে আপনি যখন টিউশন নেবেন ছোটোবেলায়, একদম ছোটোবেলায়, দেখবেন সে খুব ফেভারিট হয়। জেনারেলি ফেভারিট না হলে তার কাছে পড়াশোনা হবে না, সেই আপনার তখন সব। তারপরে আস্তে আস্তে আপনি স্কুলে যাচ্ছেন, সেখানে অনেক মাস্টারমশাই আছেন, তাদের মধ্যে তখন 2-4 জন ফেভারিট হলো। তারপরে কলেজে, তারপরে ইউনিভার্সিটিতে যাচ্ছেন। এইবার আপনি আস্তে আস্তে সেই ফেভারিটের বাইরে এসে পড়াশোনার দিকে মন দিচ্ছেন। যত ওপরে উঠছেন তত আপনি পড়াশোনা প্রাধান্য পাচ্ছে, ব্যক্তি প্রাধান্য হ্রাস পাচ্ছে।
ঠিক সেই রকমভাবেই সগুণ ব্রহ্ম থেকে নির্গুণ ব্রহ্মের দিকে যাত্রা হয়। কালী, দুর্গা, শিব, নারায়ণ, লক্ষ্মী এদেরকে ধরে আস্তে আস্তে আমরা নির্গুণ ব্রহ্মের দিকে যাই। অর্থাৎ সেই সিন অ্যান্ড আনসিন ইউনিভার্স অ্যান্ড বিয়ন্ড ইউনিভার্স, বিয়ন্ড হোয়াট এভার, সেটাকে আমরা উপলব্ধি করার, স্পর্শ করার, ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি। যে ছুটে পেরেছে সেই ব্রাহ্মণ। ব্রাহ্মণই পারে নিজের গায়ের জামাটা খুলে দিয়ে দিতে কাউকে, ব্রাহ্মণই পারে নিজের বাড়িটা কাউকে দিয়ে দিতে, নিজের সয় সম্পত্তি সব দিয়ে চলে যেতে। দ্যাট ইজ দ্য ব্রাহ্মণ, নাথিং এলস। এই যারা ঘুরে বেড়াচ্ছে আপনাদের বোকা, তারা নিজেরাও বোকা এবং তাদের পেছনে যারা ঘুরছে তারাও বোকা। ভালো থাকবেন সবাই। জয় নিতাই, জয় গৌর।